আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর 32 নম্বর এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য রাখো, এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি এবং কোট এ প্লাস কোট বি ইকুয়াল টু 2 কোট সি হলে প্রমাণ করো যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ আছে, তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তোমরা এর আগের পর্বটা যারা দেখছো, অর্থাৎ 31 নম্বর যে অঙ্কটা সমাধান আমরা করলাম, এই অঙ্কটা যারা দেখছো, আশা করি এই অঙ্কটা আমরা কোন সমাধান করব এটা তোমরা আরো সহজে বুঝতে পারবা। বুঝতে পারছো? তো এখানে কিন্তু বলছে যে কোণ বি 90 ডিগ্রি, তো এক সমকোণ, তার মানে এটা হচ্ছে এক সমকোণ, এটা হবে বি, আমরা এটার নাম দিয়ে দিলাম এ আর এটার নাম দিয়ে দিলাম কি সি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সমাধান শুরু করতে পারি। লিখব সমাধান। তো এই সমাধানের মধ্যে প্রথমে আমরা লিখব এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজে কি দেওয়া আছে? কোণ বি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি এক সমকোণ বা 90 ডিগ্রি আমরা লিখলাম। ওকে, এখন আমাদের এই এখানে কোট এ প্লাস কোট বি সমান 2 কোট সি দেওয়া আছে, এইটার মাধ্যমে প্রমাণ করতে হবে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। ওকে, আমরা প্রমাণ করব। তার আগে এই জায়গার মধ্যে যা যা মানগুলা দেওয়া আছে, আমরা এই মানগুলো আগে আমরা একটা কাজ করব, বের করে নিব। এখন আগের অঙ্কটা অর্থাৎ 31 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু আমরা এখানে এ এ বি ধরছিলাম, এখন ধরা লাগবে না, যেহেতু এখানে বাহু দেওয়া আছে, বাহু সমান বাহু বের করতে হবে, আমরা ওই রকম ভাবেই অঙ্কটা করব। তো প্রথম যেহেতু কোটে আছে, আমরা এখন কোটে বের করব। লিখবো এখানে প্রথম আমরা বের করব কোট এ। যেহেতু কোটের মধ্যে এ লাগানো আছে, তার মানে এই এ কোণকে নির্দেশ করা হলো। বুঝতে পারছো? তো এটা যদি আমাদের এ কোণ হয়, এটা হবে ভূমি, এটা হবে কি লম্ব। তো কোট বের করতে হলে আমরা জানি কোটের বিপরীত কি টেন। টেন যদি আমরা বের করতে পারি, উল্টাই দিলেই কিন্তু কোট পাওয়া যায়। টেন মানে কি টেরা লম্বা বুত, লম্ব বাই ভূমি, উল্টাই দাও ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। তারপর কি আছে? কোট বি। বি কে নির্দেশ করা হয়েছে এইটা, তো কোটের জায়গায় কোট আর বি মানে কোণ বি কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি দেওয়া আছে। এখন কোট 90 ডিগ্রি কত? 0 আসবে। কত আসবে? 0। তো তোমরা যদি কোট 90 ডিগ্রি বের করতে হলে আগে অবশ্যই 10 বের করতে হবে। 10 90 ডিগ্রি দেখবা অসংজ্ঞায়িত আসবে। এখন অসংজ্ঞায়িত উল্টাইলে কি আসবে? 0 আসে। তো এটা গেল। তারপর কি আছে? কোট সি আছে, তাহলে লিখবো কোট সি সমান, তো কোট সি কে নির্দেশ করলো এইটা, তাহলে এইটা হবে এখন ভূমি আর এইটা হবে লম্ব। কোটের বিপরীত কি টেন, টেরা লম্বা বুত, লম্ব বাই ভূমি, উল্টাইলে কি হবে? ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এ বি হবে। লিখবো বিসি বাই এ বি। তো এইটা গেল। এখন এইটার মাধ্যমে আমাকে এইটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমি আগে এইটা লিখবো। অতএব কোট এ প্লাস কোট বি সমান 2 কোট সি সমান আছে, আমরা কি দিব? বা দিব। কোট এ সমান এ বি বাই বিসি প্লাসের জায়গায় প্লাস কোট বি সমান কত আছে? 0 সমান 2 এর জায়গায় 2 আর এখানে কোট সি সমান হচ্ছে বিসি বাই এ বি। তো এ বি বাই বিসি এর সাথে যদি আমরা 0 যোগ করি, তাহলে কি হবে? এ বি বাই বিসি থাকবে সমান, আর 2 কিন্তু উপরের সাথে গুণ হবে, তাহলে কি হবে? 2 বিসি হবে। আর নিচে কি আছে?
AB। এখন আমরা আর গুণন করব, আমাকে যেভাবে হোক এখানে বাম পক্ষ হচ্ছে এইটা, ডান পক্ষের মধ্যে 2ab স্কয়ার আনতে হবে, মানে ab স্কয়ার কয়টা থাকবে, দুইটা থাকবে। ওকে, আমরা যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার কিন্তু এখন আনতে পারবো যদি কোনাকুনি আর গুণন করি। এখানে ab আর ab গুণ করলে কি হবে, ab স্কয়ার, আর bc এর সাথে 2bc গুণ করলে কি আসবে, 2bc স্কয়ার। বা এখন তো আমার কথা হচ্ছে এখানে ab স্কয়ার কয়টা আছে, দুইটা, এই জায়গার মধ্যে কয়টা, একটা। তো দেখো আমি কিভাবে দুইটা আনি। তো এই জায়গার মধ্যে ab স্কয়ার জায়গায় ab স্কয়ার রেখে দিব, আর এখানে bc স্কয়ার কয়টা আছে, দুইটা। আমি এভাবে লিখতে পারি না, bc স্কয়ার প্লাস bc স্কয়ার। আবার এই bc স্কয়ার যদি আমি আবার প্লাস করি তাহলে আবার কিন্তু 2bc স্কয়ার হয়। এখন দুইটা যেহেতু একই রকম, আমরা এইটার পরিবর্তে আমরা একটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে একটা মান বসাইতে পারি, যেখানে পক্ষান্তর করলে 2ab স্কয়ার হবে, মানে ab স্কয়ার দুইটা হবে আর দুইটা যোগ করলে 2ab স্কয়ার হবে। এখন কিভাবে, আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ কি, এসি, আমি একটা রাফ করতেছি, এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কি, বিসি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন যেহেতু আমি বিসি স্কয়ারের মানটা বের করব, আমি জাস্ট শুধু বিসি স্কয়ারটা এই পাশে রেখে দিব। এটা যদি আমরা প্রকান্তর করি বা দিলাম বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান, এটা চলে আসবে এই পাশে এসি স্কয়ার। তো আমি কিসের মান বের করব, বিসি স্কয়ার। তার মানে এখানে বিসি স্কয়ারটা রেখে দিব, বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, এইটা প্লাস এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। তার মানে আমি এই বিসি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তার মানে এই বিসি স্কয়ারের পরিবর্তে আমি এটা লিখতে পারি। তার মানে লিখবো এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস, আর এই বিসি স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এটা আমরা কিসের মধ্যে পেলাম, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি লিখবো, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন আমি একটা কথা বলে দেই, আরো একটু সুন্দর হয়, আমি এই জায়গার যে মানটা আমরা বের করছি, তোমরা চাইলে এখানে এই জায়গার মধ্যে সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি, তারপর আমি যে এখানে যে একটু রাফ করছি এই রাফটুকু তুমি যদি এই জায়গার মধ্যে লিখে দাও তাহলে আরো সুন্দর হয়। আর তুমি যদি একটু মেধাবী হও, লেখার দরকার নাই, জাস্ট শুধু এখানে লিখে দিবা যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে এভাবে লিখে দিবা। এখন লক্ষ্য রাখো, এবি স্কয়ারের জায়গায় এবি স্কয়ার রাইখা দিলাম, মাইনাসের এই পাশে আনলে হবে প্লাসের এবি স্কয়ার। ওকে, আর এখানে কি আছে, আমরা সাজাই লিখি, আগে লিখবো এসি স্কয়ার প্লাস, তারপর লিখবো কি বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা একটা এবি স্কয়ার আর একটা আছে এবি স্কয়ার মিলাইয়া কি হবে 2ab স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অঙ্ক কিন্তু শেষ, দেখো মিলা গেছে। এখন আমরা শুধু কি করব, পক্ষান্তর করব। তাহলে আমরা লিখবো বা এইটা আনবো এই পাশে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2ab স্কয়ার, শেষ অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি অতএব এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2ab স্কয়ার। কি করতে হবে, প্রমাণ করতে হবে। সেই জন্য আমরা লিখতে পারি প্রমাণিত বা লিখতে পারি প্রুভড। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই। চেষ্টা করেছি খুব ছোট করে এবং সংক্ষেপে বোঝানোর জন্য, যাতে তোমাদের মাথায় এই অঙ্কটা ভালোভাবে ঢুকে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টা আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম। তোমাদের এই অধ্যায়টি কেমন তোমরা বুঝলা, অবশ্যই তোমাদের মতামত প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করবা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।